তো দেখতে পারছো কিরম করে গাড়িটা একদম দেখো ভাই গির গিয়া একেই যায় একে ছাড়া জানা একে ছাড়া গাড়ি টানেই না তার মানে অসম্ভব একে আর দুয়ে সামলাই ওইখানে দেখতে পাচ্ছেন যে লাদাখ পুলিশ চেকপোস্ট। এভরিবডি কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আর বর্তমানে আমি আছি লাদাখ, ঠিক আছে। কালকে অলরেডি আমরা লাদাখ পৌঁছেছি, তার মানে আমরা লেতে যাই পৌঁছিতাম। মেন কারণ হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আইতাম ওই রাস্তাটা বরফ পড়ে হয়েছে ব্লক, যার জন্য তার মানে আঙ্গরে এক্সট্রা 200 কিলোমিটার বেশি আপ ডাউন ঘোরা হয়েছে আইতে গেলা, ঠিক আছে। বিন্দাস বর্তমানে আছি লাদাখ। তো আজকে আমরা যাবো লে এখান থেকে 200 কিলোমিটার লে যদি যাই আজকে পৌঁছি লেতে আজকে ঘুরমু ঘুরে আলাদা বেসালি লেতে আজকে থাইকে কালকে আমরা কাশ্মীর মহি বাইরে, ঠিক আছে। লাদাখের একবার বাইরের নাজারাটা দেখো, ওয়াও দেখতে পাচ্ছ যে চারিদিকে পাহাড় আর পাহাড়, এই সুন্দর বরফ পড়ে আছে, কি মজা দিয়ে। সো বিন্দাস তোমরা দেখতে পারবা কাশ্মীর, জম্মু কাশ্মীর বিন্দাস ও ফিলিংস দিয়ে, ঠিক আছে। আর লের যেটা রাস্তা, যেটা ডেঞ্জার রাস্তা, লের মধ্যে লে কিন্তু হাইস্ট ডেঞ্জার রাস্তা ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। হাইস্ট খাতরা রাস্তা, তার মানে তোমরা যে গেল বলোকে দেখছাও যে লাদাখ আইতে গেলা রাস্তা করে কি ডেঞ্জার, এর চেয়েও কিন্তু বেশি ডেঞ্জার, বেশি পাহাড়, তার মানে উঁচা পাহাড়, ঠিক আছে। মজা নেই দেখতে থাকো তোমরা। এখানে যেটা ঠান্ডা, তার মানে কি কমু, তার মানে বুঝানো না, পানি টাচ করার হাতে হাতে মনে করে ছিঁড়ে নিয়ে যাবো। আর এই লাদাখে থেকে লেতে যাবো, দেখতে পাচ্ছ যে কত গাড়ি গোনা খাড়া রয়েছে, বাইকার্স গোনা সব রাইডার গোনা কিন্তু এখানে খাড়া রয়েছে। আর ইন্ডিয়ার মধ্যে যত রাইডার আছে, খাস করে লে লাদাখ আর মানালি, জম্মু কাশ্মীর এগুলো জায়গাতে কিন্তু বেশি করে রাইড করে, ঠিক আছে। এগুলো জায়গা দেয় তার মানে হাইস্ট রাইড করে। আর এখানে দেখতে পাচ্ছ যে কত রাইডার খাড়া রয়েছে। খাড়া থাকার রিজন হচ্ছে একটাই, আমরাও 4 ঘন্টা খাড়া আসছিলাম রুমে থেকে, আমি বাইরে ভিডিও শুট করি নাই এই জন্যই যে ভালো রাস্তা কোনো পাবো তারপরে শুট করবো। আর এখানে দেখতে পাচ্ছ যে 3টা জিসিবি আইসাল, এখানে থেকে লাইন সেলাইড হয়েছাল, তার মানে বহুত মাটি পড়ছাল, পাথর টাথর পড়ছিল, জিসিবি দিয়ে হরাই দিল। এখানে আমরা 3 ঘন্টার মতো ওয়েট করলাম, তারপরে এখন আমরা যাবো। দেখতে পাচ্ছ কত গুণা খাড়া আছে। আর এখানে কিন্তু রাইডার ছাড়া অন্য কেউ আসে না ঘুরবার নিকে। সো আমরা কিন্তু লাদাখ কমপ্লিট পৌঁছেছি, এখন আমরা যাবো লে। কত গাড়ি, এতগুলা গাড়ি থাকা সত্ত্বেও আমার গাড়ি মহি চায় থাকে। আর চায় থাকার রিজন আছে যে ব্যাকে এনে রাস্তায় স্পোর্টস বাইক মানে কেউ নিয়ে আসে না। সো আমি তো প্রথমবার আইছি। গাইস দেখতে পাচ্ছ এটা হইলো লে যাওয়ার রাস্তা। তো এতটাই ডেঞ্জার যে কি কমো, তার মানে চারদিকে পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে আঙ্গরে মোটামুটি আরো 150 কিলোমিটার যাওয়া লাগবো। আমরা মোটামুটি 30 কিলোমিটার মতো আইলাম, আরো 150 কিলোমিটার যাওয়ার পরে আমরা লে পাবো। আর এখানে আঙ্গরে মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই, এখান থেকে সিম টিম বাই করা লাগবো। লে যায় হেরা সিম বাই করবো, তারপরে একটি পাবো সিম, তারপরে আমি ভিডিও পোস্ট করা হবো। এই 2 দিন তো আমি ভিডিও পোস্ট করা হলাম না, কারণ এখানে আঙ্গরে ওইখানকার জায়গার কোনো ধরনের নেটওয়ার্ক পায় না, ঠিক আছে। ফোন শোনও কিচ্ছু আসে না, তার মানে খুবই প্রবলেমে আছি। প্রবলেম বলতে ওরকম কিছু না, বাট নেটওয়ার্কের প্রবলেম আছি, কারণ নেটওয়ার্ক না থাকলে আমরা ম্যাপও দেখতে পারি না, হোস করে যাওয়া লাগে। আর এগুলো পাহাড়ের রাস্তা, আর মানে কি কম আর তার মানে বেশি মানুষও পাওয়া যায় না যে তুমি হোস করবা। এই 10 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার ফাঁকে ফাঁকে হঠাৎ করে তুমি 1-2 জন মানুষ পাবা যে তা করেই হোস করা না, বুঝে ভাই। আর রাস্তাটা কমে গেছে। আর আমি যে R15 নিয়ে আইছি আসামে থেকে, মানুষ তার মানে হই নাই, তার মানে অসীমগানাকে জায়গা আছে। R15 নেই এত দূর থেকে কিভাবে সম্ভব, একবারে অসম্ভব কথা। হেরা তো তার মানে এই যে হিমালয় নিয়ে আহে, রয়্যাল এনফিল্ড নিয়ে আহে, তারপরে আরো অন্য অন্য গাড়ি আছে, সুপার বাইক নিয়ে আহে, তো অন্য অন্য গাড়ি নিয়ে আহে, ঠিক আছে। এরকম স্পোর্ট বাইক নিয়ে কেউ আহে না, স্পোর্টস বাইক নিয়ে। তো আমরা এই জীবনের প্রথমবার তার মানে এই লাদাখ লে লাদাখ জার্নি করতেছি আমরা এই স্পোর্টস বাইক দিয়ে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু তারপরে এখান থেকে হয়তো দেখা হওয়া যে বহুত মানুষই তার মানে স্পোর্টস বাইক নিয়ে এখানে আবো, যেহেতু আমরা জো দেখাইলাম। তো আগে কিন্তু যেমন কেউ আহে নাই। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে রাস্তা কি খাতরা। সো যার জন্য আমি যে এক হাত সাইড দিব ভয় লাগে। আর আমি গেতাইছি ডাইন সাইড দিয়া, কিন্তু আমার সাইড কিন্তু ওইটা, তারপরেও আমি এই সাইড দিয়ে গেতাইছি। যাওয়ার রিজন হলো একটাই, যে তোমার গাড়ি যদি হঠাৎ ওই সাইড থেকে পড়ে যায় ডাইরেক্ট নিচে যাবাকা। আর নিচে গেলে হারে তার মানে হিনেকার পানি এত ঠান্ডা, মানে উড়া হবা না, গ্যারান্টি তার মানে উড়া হবা না হুন থেকে পানির থেকে, আর জীবনে উড়া হবা না। আর তুমি তার মানে এতটাই দাঁড় যে কোনো পাহাড়ের মধ্যে হয়তো তুমি যে আটকে রাখবা দিয়ে হাবা না, তোমার যে তুলবো হে মানুষটাও নাই। তার মানে এখানে তো মানুষ একদমই কম। আর এখানে দেখতে পারছো, ও ভাই দেখো এটা কি গুপ্তার সাইজ, কও কি বাবা, এত সুন্দর মজা লাগে। কিন্তু ডেঞ্জার হইলেও কিন্তু মজা লাগে। একবারে পাহাড়ের তল দিয়ে দেখতে পাচ্ছ যে রাস্তা কাইডে পাহাড়ের তল দিয়ে রাস্তা বানাইছে, এত মজার রাস্তা। ওয়াও
তো তারপরে কিন্তু হিন্দে আবার টার্নিংও হয়, গুপুত করে টার্নিং হয়, তার মানে তুমি বুঝবাই না যে এত ফট করে তার মানে টার্নিং হবো। এখানে দেখতে পাচ্ছ যে ওই যে এখানে তো সাইনবোর্ড দিয়ে দিছে, যাই হোক কত কত জায়গায় কিন্তু সাইনবোর্ড দেয় না যে তোমার এইখানে টার্নিং আছে। কথা হইলো যে আমি কিন্তু 2 দিন ধরে গাও দিই না। তো দিল্লিতে হারিয়ানাতে যখন আসছিলাম ওইখানে ডেইলি গাও দিছি, কতদিন 2বার করে গাও দিছি। এখানে হোটেলেও থাকি কিন্তু বাট পানি যে এত ঠান্ডা, পানি যখন দিয়া মানে বলাই পানি তার মানে এদুলু টাচ করার হাতে হাতেই একবারে মনে কর শেষ, হাত পাও ছিঁড়ে যাবো এইরকম তার মানে অবস্থা। যার জন্য আমি গাও দিই নাই 2 দিন ধরে। তো আমি ভাবছি যে লেডা আজকে ঘুরে টুইরা ওদিনকে যখন আল্লাহ বাঁচাইলে আমরা কাশ্মীর যাবো, কাশ্মীর যে আমি গাও দুমুই তার মানে যেবা করে গাও দুমু। আর কাপড় চোপড় তো কয় নাকবো না, কাপড় চোপড় খালি একদিনে দিল্লিতে ধুইছিলাম, তারপরে আর কাপড় চোপড় ধোয়া নাই। কারণ আমরা যখন এই হিমাচল প্রদেশ পাইছি তারপরে থেকে ঠান্ডা শুরু হয়েছে, তো আঙ্গুরে তার মানে কাপড় চোপড় ধোয়ার দরকারই পড়ে নাই, বাট কালা হয়েছে কাপড় চোপড়। আর কালকে তো তার মানে পানি সানি দিয়ে জোতা মোজা ভিজে একদম খিস খানা হয়ে গেছে। আলগা কি করে যাইছি কালকে যারে তার মানে হেরম কষ্ট হয়েছে, হেরম কষ্ট হয়েছে। লাগাতার 3 দিন পর তার মানে পাহাড়ের উপরেও খালি উঠলাম, ঠিক আছে। আজকে লে ঘোরার পরে তারপরে খালি আমরা ডাউনিয়মু একবারে কাশ্মীর পর্যন্ত খালি আমরা ডাউনে যাবো। আর কাশ্মীরের ওই সাইডে বলে রাস্তা ভালো, এরকম একটা খারাপ না। তো আমি জিজ্ঞেস করছিলাম, কয়েকজনে কইলে যে না কাশ্মীরের ওই সাইডে রাস্তা ভালো আছে। তো লেহ থেকে কাশ্মীরে আরও 500 কিলোমিটারের মতো হবো। তো আমরা তো একদিনে কাশ্মীর পাবো না, লেতে থাইকে তারপরে মাঝখানে আর একটা জায়গা আছে তোমার কি জানি নাম, ওই জায়গায় যাবো। তারপর ওই জায়গায় যাই এক রাত থাইকে তারপরের দিন আমরা যাই কাশ্মীর। আর আমার একটাই ভালো লাগছে কি যে কিছুদিন এলাম গরমে, কিছুদিন এলাম ঠান্ডায়, তারপরে ওই যে আমার কোনো বেমার সেমার হয় নাই। তো সবচেয়ে তার মানে এটাই ভালো লাগছে, যার জন্য মানে ভাল লাগতেছে, ঠিক আছে। অল্পই চাল, অল্প অল্প সর্দি নাক চাল, বাকি কিন্তু এভরিথিং বুঝতো আমার তার মানে ঠিকই আছে, কোনো ধরনের প্রবলেম হয় নাই। আমি তো ভাবছিলাম যে কি জানি আমার প্রবলেম হরে, তার মানে হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে গরম। আর এই এক জায়গায় গাও ধুইছি, তার মানে আসামে থেকে যে বাইরে হয়েছি প্রত্যেক দিনে গাও ধুইছি, একবারে তোমার হারিয়ানা পাঞ্জাব পর্যন্ত আমরা প্রত্যেক দিনই গাও ধুইছি। একদিন হেকখানকার পানি, হেক হোটেলের পানি, তারপরেও কিন্তু শরীরে কোনো ধরনের প্রবলেম হয় নাই। বাট এটাই তার মানে সবচেয়ে ভালো লাগছে। আর আমার এখন লাগছে খিদে, রাইতে ভাইবা থুইছিলাম যে সকালে কিছু না কিছু কিনে ব্যাগে করে নিয়ে যাবো, কিন্তু সকালে উঠে আর মনে নাই। তো এখন যে খিদে যে লাগছে, মোটামুটি সকালে 10টা থেকে যে আইতেছি এবার তুই কোনো একটা দোকান পাই নাই। আর মোটামুটি 30-40 কিলোমিটার যাওয়ার পরে সে দোকান পাবো। আর এগুলো রাস্তায় 30-40 কিলোমিটার যাওয়া মানে সারা দিনকার ফের বাইজা যায়, ঠিক আছে। বহুত টাইম লাগে আর কষ্ট হয়, এইরকম জাহিও লাগে এইরকম কি আর কমতা মানে খিদে বিঘার মরে গেছে গা। একটু মনে করে 1 লিটার পানি আনা হয়েছিল, যে পানিটা বিন্দাস খাইয়া আছে, অল্প তাও ভাল লাগলো, ঠিক আছে। তো আঙ্গুরে তার মানে কি কম আর তার মানে, আর আমি হইলাম হেরকম মন বলা, আমার তো মনে থাকে না যে কোনো একটা বস্তু, ঠিক আছে। ভাবি এখন ওই টাইমে যদি ওটা করলাম তা নইলে মনেই থাকে না। তো দেখতে পারছো কি মজার ব্রিজ। আর ভুটানে আর এই লাদাখ এই ধরনের কালার দিবি না, কারণ বুঝি না নাকি পাহাড়ি এলাকার মধ্যে এগুলা কালার দিবি না, তার মানে নিশাং থাকে, আই ডোন্ট নো। ওই আর গাইস এখানে মানে অল্প টাইম রিয়েস্ট নিলাম, ঠিক আছে। আর বর্তমানে যে আমরা বহুত উপরে আছি, কিন্তু বহুত উপরে তোমার যদি দেখাই একজাক্টলি, তার মানে আমার রানী 1 নাম্বার আর 2 নাম্বারে এলো, ঠিক আছে। আর এতটাই উঁচাই আছি, তার মানে মোটামুটি ধরো 1 ঘন্টা ধরে খালি পাহাড়ের উপরে উঠতেছি আমরা। দেখতে পাচ্ছ যে ভিউটা এখানকার, ওয়াও। তো বিন্দাস তোমরা দেখতে থাকো আপলোডিং। আর এখানে কিন্তু পাকা নাই, এরকম খালি কাটা রাস্তায় হারা বেলাই। সো আমি আত্মজাটা নিয়ে নয়াতে ইস্টামে মোবাইল নাই, কারণ এখানে নেটওয়ার্ক পানা, ঠিক আছে। তো দেখতে পারবে তোমরা কি আপলোডিং এর সাইজ, ও ভাই গাড়ি উঠ পারি চায় না একদম। আর দেখতে পারতো হিনে বরফ গুনা গইলা পড়তাইছে, পইরা এই যে ঝর্ণার সৃষ্টি হইতেছে। আর হিনে যে নদী টদী দেখো যে পানি টানি যায়, এগুলো কিন্তু সব ঝর্ণার পানি আহে, তাছাড়া আদারওয়াইজ সিনে কোনো অন্য ধরনের পানি নাই, ঠিক আছে। ও ভাই দেখো বর্তমানে যে উঠমু হবাই যে উঠমু, দেখতে পারবা যে কত উপরে দেখতে পারছো। আমি অল্প টাইম ক্যামেরা এবার ধরে রাখবো, রিক্স ভাই একদম অসম্ভব। তার মানে হবাই যে আমার রানী তার মানে 2 এটা না হবো না, 3 তো দূরেই থাক, 2 এটা না, তার মানে জুলুম। দেখতে পারবা যে গাড়ি ভ্যাম ভ্যাম করতে আই যাবো। আর এখানে দেখতে পারছো যে বরফ জুইমা এরকম ঝর্ণা পড়তাইছে মজার করে। আমরা তার মানে অনেক উপরে আছি, অনেক উপরে। আর সেই জন্যই তার মানে তুমি যত উপরে থাকবা তত কিন্তু তোমার গাড়ির ভারটা অল্প বেশি হবো, ঠিক আছে। যার জন্য কিন্তু গাড়ি উঠতে এরকম বুম বুম করে। দেখতে পাচ্ছ কি খাতরা টার্নিং, আর খাতরা মানে উষা, এতটাই উষা যে কি কম। আর এনে 2 তো অসম্ভব, একেই যায়, একে ছাড়া জানা, একে ছাড়া গাড়ি টানেই না, তার মানে অসম্ভব। 1 আর 2 3 নাম্বারে তো মনের ভুলেও লাগান হারি না,
3 নম্বরের মনে হয় গিয়ারই না, মনে হয় বর্তমানে গাড়ির গিয়ারই 2টা, 1 আর 2, 1 আর 2 এইরকম আর কি ফিল হইতেছি ভাই। দেখো এদিকে টার্নিং, এদিকে চারের সাইড দা বরফের খান্ডা, মানে আলাদাই দৃশ্য দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে বরফ পরে আছে, মজার করে মজা নিয়ে দেখতে পাচ্ছ যে এগুলা কিন্তু বরফ, ঠিক আছে। এগুলা যে দেখতে পাচ্ছ, ও মা দেখ কি শক্ত হয়ে গেছে গো, একদম বরফ পুরা শক্ত হয়ে গেছে বরফ এগুলা। সো গাইস এখন একটু রোড ভালো বেরিয়েছে, তো দেখতে পাচ্ছ যে ডাউনে গেতাইছি, তাও ভালো স্পিড গেতাইছি, 50, 60, 70 স্পিডে গেতাইছি। বাট রিক্স কিন্তু তারপরে কোনো টেনশন নাই, বিন্দাস। যদি আমরা একবারে স্পিড না যাই তাহলে আবার আমরা এমনি রাস্তা ক্রস করাম না, আর এগুলো রাস্তা ক্রস না করা হলে আমার না তো থাকুই না ব্যবস্থা হবো, না তো খাওয়াই না ব্যবস্থা হবো, ঠিক আছে। আর সেই জন্য এখানে বাধ্য হয়ে তার মানে এই কত টাইমে স্পিড চালান নাকি বাইক। তো দেখতে পারতো কি রাস্তার হাল, রাস্তা ভালো বাট ডাস করে টার্নিং আহে, ডাস করে তার মানে নিচমি মেলা। তো ইয়ার গাইস দেখো কাণ্ড কি একটা, তো দেখতে পারছো কিরম করে গাড়িটা একদম ডাস করে একদম পড়ে গেছে বাস। আর দেখতে পারছো রাস্তা কি খাতরা, ডেঞ্জার, গাড়ি পড়ে না সেই সম্ভাবনা, ঠিক আছে। দেখো ভাই গির গিয়া কো ভাই এরকম পাথরের মধ্যে যে পড়বো না পড়ার মানে কোনো কারণই আসে না, পড়বই, দুনিয়ার বাইক পরে। ও ভাই দেখো চাক্কা তো মোড়া তারপরেও পড়ে যায়, কিন্তু দুল স্পিড জানাবো, বেশি স্লো গেলে গাড়ি আনকন্ট্রোল হয়ে যায়। বন্ধুরা দেখতে পারছো যে বেলা ডুবে গেছে অলরেডি, এখন পর্যন্ত আমরা এই পাহাড় ছাড়াই হারি নাই, সারাটা দিন কিন্তু পাহাড়ের উপর দিলাম, পাহাড়ের মধ্যে দিলাম, 3 দিন ধরে খালি আইতেছি, ঠিক আছে। তারপরেও কিন্তু এখনো শেষ নাই, এখনো আরো 130 কিলোমিটার যাওয়া লাগবো, তারপরে সে লে পাবো আমরা, ঠিক আছে। তো এর আগে আমরা থাকি না, ডাইরেক্ট লে যাই থাকি, এখন পর্যন্ত সিদ্ধান্ত কমপ্লিট নাই। সিদ্ধান্ত নেওয়ার কারণ এটাই, এখন সিদ্ধান্ত করে কোনো লাভ নাই, এখন পর্যন্ত কোনো হোটেল আমরা পাই নাই, ঠিক আছে। এখন কিন্তু পুরো রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে আমি আরো আমার সাথে আরো 5টা বাইকার আছে, ওই 6 জন মিলে আমরা গেতাইছি ডাইরেক্টলি লে, ঠিক আছে। আজকে বোধহয় রাত থাকা হবো না, গেতে মোটামুটি আজকে রাতের 12টা 1টা বাজবো আমরা লে পৌঁছাইতে, ঠিক আছে। আর সকালে কিন্তু আমরা ভাত টাত কিচ্ছু খাই নাই, খালি 2বার চা খাইছি আর বিস্কুট খাইছি। আর খাওয়ার কথা তার মানে মনে হয় না, এত সুন্দর জায়গা দেখতেছি, মজা লাগে। আর দেখতে পাচ্ছ যে 4 ইন্ডিকেটার যাই দিয়া সবাই যাই আছে, আমিও এতেও মানে মজা লাগতেছে আর কি। আজকে মেলা দিয়ে তার মানে একসাথে গেতেছি, সেই জন্য আজকে ভালো লাগতেছে। তো কালকে তো বেশি ভালো লাগে না, বোরিং লাগছে, কারণ একলাই আইছি আমি। আরও 100 কিলোমিটার যে আমরা যে লে যাবো, ঠিক আছে, যার জন্য এখানে ভাত সাত খাইয়া তারপরে ঠান্ডা সুস্থরে যাবো, মোটামুটি 2 ঘন্টা হানি লাগবো। খাওয়া খাওয়া হইলো, রুটি খেলাম, কারণ ভাত খালি ঘুম ধরবো। আরও 100 কিলোমিটার জানাকবো, 110 কিলোমিটার জানাকবো, 2 ঘন্টা তো লাগবোই বিন্দাস। তো এখানে বলে আবার চেকিংও করে, মানে চেকিং করে দেখি সামলাই। ওইখানে দেখতে পাচ্ছেন যে লাদাখ পুলিশ চেকপোস্ট 9435। সো গাইস এখানে বেশি কিছু না, বাচ্চা তোমার গাড়ি নাম্বারটা আর মোবাইল নাম্বারটা নেই, বাকি এভরিথিং ইজ ডান। তো এখানে এন্ট্রি সেন্ট্রি হইলো বিন্দাস, কোনো টেনশন নাই। তো গাইস অন বাজে রাতের 9টা, ঠিক আছে। আর রাতের 9টায় এরকম পাহাড়ের ঘোড়া দিয়ে বাইক নিয়ে ঘুরতেছি, আলাদা একটা তার মানে ভয়ও কাজ করতেছে, মজাও লাগতেছে ভাই, একদম রিয়েলি কথা, মজাও লাগতেছে তামাম। এত রাইতে বিদেশে লে লাদাখ ঘোরা, ওয়াও কি একটা সেন্স, ভাবো তো তোমরা। ফাইনালি গাইস আমরা রুমে এলাম, লে আইয়া পৌঁছলাম, ঠিক আছে। আজকেও তার মানে তামাম বিঘার মরছে, মানে কি কম মর, তার মানে কয়া বুঝান হবো না। আমি দেখি কয়টা বাজে, তোমার একবার দেখাই, 11:56 বাজে। তো এইমাত্র জাস্ট লে পৌঁছলাম, ঠিক আছে। 1 মিনিট রুকো, হোটেলের পয়সা পাতি দিয়ে নই। মেন কথা হলো যে আমি ভিডিও আপলোড করা হয়নি মাঝখানে একদিন, না আপলোড করার কারণ হলো যে এখানে লাদাখ আহার পরে করে মোবাইলে কাম দেয় না, মোবাইলে নেটওয়ার্ক সেটওয়ার্ক থাকে না, হেনেকার সিম লাগে, আদারওয়াইজ হয় না, ঠিক আছে। বর্তমানে আজকে যেটা কষ্ট হলো তার মানে কয়া বুঝানো না, এত টাইম তার মানে আমরা রাইড করছি, একবার পিনলে তার মানে একবার শেষ হিন্দা মানি মুড়ি দিয়ে। বন্ধুরা ভিডিও আজকের মতো তুই ভালো হলো না খারাপ হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো। আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হবে তোমরা লেডা আমরা পুরা ঘুরমু কালকে, তার মানে বাইক নিয়ে, তারপর ওদিনকে আমরা লেদ থেকে যাবো। থ্যাংক ইউ।